আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ। যে হাদি জনতার সেই হাদি মরে না। ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে 4 দিন ধরে চলছে এসব স্লোগান। বিক্ষোভ করছে ইনকলাব মঞ্চ। হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। একটা রাষ্ট্র কি পারে না একজন খুনি কতটা প্রভাবশালী হতে পারে, তাদের হাত কতদূর লম্বা হতে পারে। আমি তো মনে করি রাষ্ট্র সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্র চাইলে এই খুনিদের মুখ উন্মোচন করতে পারে, এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পারে। আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব যতদিন হাদি হত্যার বিচার না হবে এবং সরকার যদি দ্রুত এটার ব্যবস্থা না নেয়, এই আন্দোলন আরো বড় আকারে জানি ধারণ করে, আমরা এই ব্যবস্থা করব। রাজধানীর শাহবাগ মোড়ে সোমবার সকাল থেকেই জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। হাতে প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে তারা ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আমরা কোনো দাড়ি কমা কোনো কিংবা ফুল স্টপ ছাড়াই আমরা সুস্পষ্ট জানাচ্ছি যে আমরা হাদি হত্যার বিচার চাই। আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যোগীবগী কিছু বুঝিয়ে লাভ নাই, আমাদেরকে কিছু বোঝানোর আগে তারা সুস্পষ্টভাবে হাদি হত্যার বিচার করুক। বিক্ষোভকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যত বড় মাথা হোক, যত বড় লোক হোক, তাকে জনতার সম্মুখে এসে তার বিচার দিতে হবে, তার নাম প্রকাশ করতে হবে। বিক্ষোভকারীরা জানিয়েছেন দ্রুত বিচার না হলে তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ডাক দেবেন। এর দায় কোনোভাবে এড়াতে পারেন না বর্তমান অন্তর্বর্তী সরকার। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এই আন্দোলন কতদূর গড়ায় সেদিকে এখন নজর সবার। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।